নমস্কার, আমি দেবজ্যোতি। এতদিনের সমস্ত ঘটনা প্রবাহের পর আগামী 18ই জানুয়ারি আরজি করের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার মূল অভিযুক্ত অর্থাৎ ধর্ষক এবং খুনি সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। কি সাজা ঘোষণা হবে? সঞ্জয় রায়ের কি দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি, নাকি তার বিরুদ্ধে যে অভিযোগ এবং তদন্ত প্রক্রিয়া থেকে যে তথ্য উঠে এসেছে, নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে 18ই জানুয়ারি পর্যন্ত। আজ শিয়ালদা আদালতের পক্ষ থেকে বিচারক জানিয়ে দেন যে তদন্ত প্রক্রিয়া চলছিল, সেই তদন্ত প্রক্রিয়ার প্রাথমিক যে চার্জশিট জমা পড়েছে তাতে আগামী 18ই জানুয়ারি তার রায়দান হবে। কি রায়দান হবে তার দিকেই তাকিয়ে রয়েছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই এই ঘটার পর থেকে জুনিয়র ডাক্তারেরা পথে নেমেছিলেন, তারা আন্দোলন করেছিলেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই আন্দোলনে পা মিলিয়েছিলেন। অর্থাৎ কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, তিনি কি মূল অভিযুক্ত, তারই বিরুদ্ধে কি শাস্তি ঘোষণা হবে, তার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। জুনিয়র চিকিৎসকেরা আজও পথে নামলেন। যেদিন আদালতের পক্ষ থেকে 18ই জানুয়ারি রায়দানের কথা বলা হলো, সেদিনও তারা মিছিল করলেন শ্যামবাজারের কাছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই নির্যাতিতার বাবা মা তিনিও আদালতের দ্বারস্থ হয়েছিলেন যে নতুন করে বিচার প্রক্রিয়া চালানোর জন্য এবং তদন্ত করার জন্য। আজকে আমরা যেটুকু আইনজীবীদের মাধ্যমে জানতে পেরেছি যে বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে না। যদি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে তারপরেও আরো বিচার প্রক্রিয়া চলতে পারে, কিন্তু 18ই জানুয়ারি এই ঘটনার সাজা ঘোষণা হবে, অর্থাৎ রায়দান হবে। কি সাজা হবে বা কি রায়দান হবে তার দিকেই তাকিয়ে রয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। কারণ ইতিমধ্যেই এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা এখনো পর্যন্ত যা তথ্য, সে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সিবিআই এর পক্ষ থেকে দীর্ঘ 5 মাস ধরে সেই সঞ্জয় রায় ছাড়া এই ঘটনার নতুন কোনো অভিযুক্তের নাম তারা এখনো পর্যন্ত আদালতকে জানাতে পারেনি। তাহলে কি সঞ্জয় রায় দোষী প্রমাণিত হয়েছেন? তার বিরুদ্ধে কি সাজা ঘোষণা হবে? কি সাজা হবে? বেশ কয়েকটি প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কিন্তু এই নির্লজ্জ জুনিয়র ডাক্তারেরা আজও তারা পথে নামলেন এবং তারা মিছিল করলেন। আজকে শিয়ালদা আদালতের পক্ষ থেকে যে আইনজীবীরা বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটুকু আপনারা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের আর্গুমেন্ট শেষ হলো। দাদা একটু সামনে তাকিয়ে বলবেন, সোজা। আর্গুমেন্টের 4টে দিন ছিল। দাদা একটু সোজা দেখান। এবং ডিফেন্সের পক্ষ থেকেও আর্গুমেন্ট করছিল। আমরা আজকে রিভার্টাল দিলাম, মানে তার প্রত্যুত্তরটা দিলাম, এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে। এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য 18th। ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন। সমস্তটা দেখে শুনে আমরা তার প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে 18th। আমরা হাইয়েস্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট চাই। পরিবার বলছে ফার্দার তদন্ত হওয়া উচিত, তারা কিন্তু বেশ কিছু জায়গায় তারা মনে করছে। এটা আসল কথা, ফার্দার ইনভেস্টিগেশন চলছে। এখন ফার্দার তদন্ত তো হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশন চলছে, তার প্রক্রিয়া চলছে। পরে আর আমি কিছু বলতে পারবো। আপনার নামটা একটু বলুন। পার্থ সারথী দত্ত। আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি
এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল, তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে। আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন। এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে, প্রিলিমিনারিটা জমা হয়েছে, এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি, যেটা এখনো কোর্টেতে জমা পড়েনি, হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনো তদন্ত চলছে। আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায়, তার সর্বোচ্চ সাজা দাবি করেছে। আপনারা শুনলেন আইনজীবীদের বক্তব্য এবং নির্যাতিতার বাবা মা তারাও কিন্তু আজকে আদালতে উপস্থিত ছিলেন। তারাও আজকে বললেন যে বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, অর্থাৎ এতদিন পর্যন্ত তারা যে মন্তব্য করছিলেন তার থেকে কিছুটা তারা সরে এসেছেন, কারণ আজকে যে রায়দানের কথা আদালতের পক্ষ থেকে বিচারক জানিয়েছেন এবং তার প্রতি তারা এখনো পর্যন্ত কিরকম মনোভাব পোষণ করছেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি। তারা কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপর আপনাদের সঙ্গে শেষ অংশটুকু আলোচনা করব। বলুন, শেষ হয়নি, সবে এখান থেকে শুরু। প্রথম যে অ্যাকুইজ এসেছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী 18 তারিখ দুপুর 2:30টার সময় এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে। সিবিআই এটা স্বীকার করেছে কোর্টের সাথে। আপনারা শুনলেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কি জানানো হলো। তবে তারাও আজকে আদালতের প্রতি আস্থা রেখেছেন। তারা বলছেন বিচার প্রক্রিয়া শুরু হয়নি, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, যে অভিযুক্তদের খোঁজ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে হয়তো রায়দান হবে, তার দিকেও তারা তাকিয়ে রয়েছেন। তবে তারা আশা ছাড়েননি, তারা এখনো বলছেন মূল অভিযুক্ত বা এই ঘটনার সঙ্গে যদি আরো কারাও যুক্ত থাকেন তারাও নিশ্চয়ই গ্রেপ্তার হবেন। তবে এই জুনিয়র ডাক্তারেরা আজ কিসের জন্য পথে নামলেন তা নিয়েই কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। তারা আজকে মিছিল করলেন শ্যামবাজারে, সেখানে তারা আবারও উই ওয়ান্ট জাস্টিসের কথা বলছেন। তাদের ঝাল লাগার কারণ কি জানেন? কারণ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশিকা আনা হয়েছে যে জুনিয়র চিকিৎসক যারা কর্মজীবনে প্রবেশ করবেন তাদের 2 বছর গ্রামে চিকিৎসা করতে হবে, 20 কিলোমিটার দূরে, অর্থাৎ যে হাসপাতালে তারা ডিউটি করবেন তার থেকে 20 কিলোমিটার দূরে তাদের প্রাইভেট প্র্যাকটিস করতে হবে এবং সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত তারা কোনো প্র্যাকটিস করতে পারবেন না। সেই নির্দেশিকায় তারা কিন্তু যথেষ্ট ক্ষেপে উঠেছেন, তাই তারা পথে নেমেছেন। আপনারা একটু তাদের মিছিলের ছবিটুকু দেখুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আমরা যেটা মনে করি যে অসম্পূর্ণতার জায়গা ছিল সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করা, যে অসদিচ্ছতার প্রশ্ন দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন এবং সিবিআই সুপ্রিম কোর্টের মধ্যে, সেই তাকে সদিচ্ছায় পরিণত করা, এই আজ মিছিলের উদ্দেশ্য। অর্থাৎ আপনারা সেই মিছিলের ছবি দেখলেন এবং সেখানে অনিকেত মাহাতোর বক্তব্য শুনলেন। অর্থাৎ 9ই আগস্ট থেকে তারা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলন থেকে তারা কি পেলেন, আজকে তারা কেন পথে নামলেন? তারা তো রাজনীতি করার জন্যই পথে নেমেছেন। কারণ যে জুনিয়র চিকিৎসকরা এই পথে নামছেন, রাত জাগছেন, বিভিন্ন মিটিং মিছিল করেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছেন, 30-32 জনকে কর্মবিরতি করে বিনা চিকিৎসায় মেরে ফেলেছেন, তারপরেও তাদের লজ্জা হয় না। রায়দান ঘোষণার দিনেও তারা পথে নেমেছেন এবং মিটিং মিছিল করেছেন। অর্থাৎ কলকাতা পুলিশ, যে কলকাতা পুলিশকে জুনিয়র ডাক্তারেরা বলেছিলেন তারা অযোগ্য, তাদের সিটদানা নেই, তাদের হাতে সিটদানা দিয়ে এসেছিলেন। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের মস্তিষ্ক নাকি বিভ্রাট ঘটেছে, তারা মস্তিষ্ক উপহার দিয়ে এসেছিলেন। কিন্তু দেখা গেল রাজ্য সরকারের পক্ষ থেকে বা কলকাতা পুলিশের পক্ষ থেকে বিনীত গোয়েল তৎকালীন পুলিশ কমিশনারের নেতৃত্বে যে তদন্ত হয়েছিল সেই তদন্তকেই সিলমোহর দিল সিবিআই। অর্থাৎ আগামী
18ই জানুয়ারি কি সাজা ঘোষণা হবে বা কি রায়দান হবে তার দিকেই তাকিয়ে রয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।